ক্লাবের মাঠেও আছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখতে যাচ্ছে। আকাশি সাদা জার্সি বনাম হলুদ জার্সি, সেই চিরাচরিত আর্জেন্টিনা ব্রাজিলের সেই মহাকাব্যিক ম্যাচ আজকেও একটি উপযুক্ত ম্যাচ হবে নিশ্চয়ই। দর্শকরা অত্যন্ত উদ্ভিদ, অনেক দূর দূরান্ত থেকে দর্শক এসেছি, টিকিট কেটেছেন তারা। এখনও আমরা বাইরের ভিড় দেখতে পাচ্ছি এবং আসল না পেয়ে অনেককে এখানে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে যাচ্ছে। আজকের ম্যাচে টান টান উত্তেজনা, গ্যালারি কানায় কানায় পূর্ণ, ভাষা দর্শকের মাঠ ভরা। আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশী নীল কি পরে মেরুদণ্ডার জার্সি পরিধান করেছেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। তিনি খুবই আশাবাদী যে তার দল আজকে চ্যাম্পিয়ন হবে। অপরদিকে আমাদের অতিরিক্ত জেলা মানব সম্পদের নেতৃত্বে ব্রাজিল টিম, তিনিও আশাবাদী নমস্কার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে। সাথে সবই কাছে আরডিসি মুচকি হাসছে, মনে হয় বিজয় তার কাছে ধরা দিয়েছে, কিন্তু এতটা সহজ হবে না। আমরা জানি কঠিন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা আজকে উপভোগ করব। সবাইকে শেষ পর্যন্ত মাঠে থাকার জন্য অনুরোধ করছি। অফিসিয়াল ফটো সেশন চলছে। এইচএম ইমনে মিজান, তিনি কিছুটা উদ্বিগ্ন মনে হচ্ছে, নিজের মুখ নিজেই কামড়িয়ে খাচ্ছেন। আরেকজন মাঠে দেখা যাচ্ছে বিশ্বাসঘাতকতা করে দলকে হারিয়ে ফাইনাল খেলতে নেমেছে। এই ছিল মনে শুভকামনা। CR7 আমাদের সাদিক, CR7 বেশ ভালো খেলে, আজকেও ভালো খেলা প্রদর্শন করবে, ক্রিয়ানৈপুণ্য। একটি কথা বলে রাখা মনে হয় ভালো, আমাদের এই মাঠটি অত্যন্ত আকর্ষণীয়, তবে যেহেতু এটি কৃত্রিমভাবে প্রস্তুতকৃত, সবাই ব্যক্তিগত সুরক্ষার প্রতি নজর রাখবেন। কেউ উত্তেজিত হয়ে জীবন বাজি রেখে দলকে জেতানোর জন্য কিংবা কারো প্ররোচনায় লিপ্ত হয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না। ময়মনসিংহ অফিসার্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আকাশী দল এবং হলুদ দল এই মুহূর্তে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনার সাথে যুক্ত থাকুন, উপভোগ করুন ময়মনসিংহ অফিসার্স ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল ম্যাচ। উভয় পক্ষের গোলকিপারদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। খেলা শুরু হয়ে গেল, চমৎকার কাটিয়ে ক্লিয়ার করলেন মিজান। জাকারিয়া লম্বা শট নেওয়ার প্রচেষ্টা, সাদিকের পায়ে সুন্দর সুন্দর পাস। সুন্দর চমৎকার একটা ছিল গোছানো আক্রমণ, কিন্তু ফিনিশিং ভালো হলো না। লম্বা শট, উদ্দেশ্য আনন্দ। হ্যান্ডবল, ফ্রি কিক কমিটির অনুকূলে। ডিফেন্সের লং চাইনা ওয়ান খেতা মন্টি মাত্রা থেকে এসেছেন। সুন্দর পায়ের কষ্ট দেখছি আমরা। মার্টিনেজ চমৎকার শট, আন্তর্জাতিক মার্টিনেজ তার ক্রিয়ানৈপুণ্য।
তিনি কিন্তু উঠতে আছেন, কখন বল আসবে, কখন খপ্পে লাথি মারবেন। এমএনএ মার্টিনেজ উঠতে থাকা হয় না। এবার কিন্তু মিজান পা তুলেছিলেন, কিন্তু বল তার পাকে ফাঁকি দিয়ে উপর দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। লম্বা পাস উদ্দেশ্য দিয়েছে বল সাদিকের পায়ে, ফাউল, অন্যায়ভাবে বাধা প্রদান করায়। রেফারির লম্বা বাসি শুরু করছি। আবার আক্রমণে ফলের দল আনন্দ, এলোমেলো শট, হলুদ দলের অনুকূলে বল। হলুদ রং কিন্তু শক্তির প্রতীক। গোল 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 গোল। এই যে একটি সুযোগ মিস হয়ে গেল, সুযোগটাকে কিভাবে যাচ্ছে? ধন্যবাদ সর্ব। আমার মনে হচ্ছে মতামতে হলুদ দল পেতেছিল, শেষ পর্যন্ত তারা গুড ডিফেন্স। না নো বাকি গোল কিক তিন দলের অনুকূলে। এমিনো মার্টিনেজ লম্বা শট, শাবাশ। ভেরি গুড। ওরে ভেরি নাইস। ও ওরে ভেরি নাইস। তিন দলের সেন্টার ডিফেন্ডার চমৎকার শট, কিন্তু লক্ষ্যহীন শট, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক ব্রাজিল দলের অনুকূলে। খেলার মধ্যে হার জিত যে কোনো একটা। ব্রাজিলের গোলকিপার সাংবাদিক রনি গুটি গুটি পায়ে কেট নিলেন শফিক। ওরে বরাবর। আরে গোল পাস, দেখা দেখা। গোল কিক আকাশী দলের অনুকূলে। আনন্দ আবির দেখে কি আনন্দ। এমিনো মার্টিনেজ পায়ে ঠোকা মেরে দিয়েছেন, মন্টি বল দাঁড়িয়ে দিলেন, এলোমেলো শট, বল কিন্তু চলে এসেছে, বল চলে এসেছে। গোলকিক কিছুটা অবিচ্ছন্ন খেলা আমরা লক্ষ্য করছি মাঠে, লক্ষ্যভ্রষ্ট শট, লক্ষ্যভ্রষ্ট পাস। একটু গুছিয়ে খেলে দর্শক মনোরঞ্জন করার জন্য উভয় পক্ষের প্লেয়ারদের অনুরোধ করছি। গোল পাস, বল পেয়ে গেছেন মিলন, মন্টি, মন্টি থেকে সাইফুল, বল ক্লিয়ার করার প্রচেষ্টা। এবারে কিন্তু ফাঁকা মাঠে বল পেয়ে দেওয়ার মতো অবস্থা, কিন্তু বলের গতির সাথে খুলিয়ে পারলেন না। লিওনেল মেসি এবারে কিন্তু হেড নিয়েছেন, চমৎকার কৌশল, গোল হলেও কিন্তু হারায় রেখেছেন সেখানে ৭৭ নম্বর জার্সি খেলোয়াড়।
গোল হলো না। শফিক লম্বা পায়ে কিক নেবেন, কিন্তু বাজে কিক। এই শক্তি প্রদর্শন হচ্ছে। লম্বা সময় কিন্তু এটা যতন্ত্র প্রভাব ফ্রি কিক আর্জেন্টিনার অনুকূলে। চমৎকার ক্লিয়ারেন্স করলেন, পড়ে গেল, উঠে আছে, খেলা চলছে। এবারে কিন্তু মেসি বল দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি সুযোগ হাতছাড়া করলেন, ভিতরে কি সুযোগ হাতছাড়া করলেন। লম্বা পাস, রিসিভ করার কেউ নেই। ক্রিস্টিয়ানো রোনাল্ডো মাঠ চলে গেল বলের বাইরে। লম্বা শট, লম্বা পাস, শফিক শট করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আবার রোনাল্ডোর পায়ে বল, এবারে কিন্তু পেয়ে গেছে মেসি, একটি শট করলেন মেসি, বল চলে গেল লক্ষ্যবিদ, শট বল চলে গেল মাঠের বাইরে। চৌকুশ উদীয়মান খেলোয়াড়, 7 নম্বর জার্সিধারী। আমার মনে হচ্ছে এবার আন্তর্জাতিক বাজারে ভালো একটি ক্লাব পাবে 7 নম্বর জার্সি। লম্বা শট, কিন্তু বল আবারও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পায়ে। এবারে কিন্তু বল দখলের লড়াই, আবার বল পেয়ে গেছেন মেসি। এবারে কিন্তু ব্যাক পাস মাল্টি থেকে আবার সাইফুল কিন্তু আনন্দ, একটি শট করলেন পেলে, আবার পেলের পায়ে বল, এবার বলতে গেছে নেইমার কি করেন, আবার মন্টি লম্বা পাস, লাগতে চলছে এবারে কিন্তু কাটানোর প্রচেষ্টা, কিন্তু না পারেননি। এবারে কিন্তু বল পেয়ে গেছে বাতিস্ততা, আবার বাতিস্ততা ডিফেন্স থেকে উঠে আসছেন তিনি, সেন্ট্রাল ডিফেন্ডার। আবার ফ্রি কিক,
মন্টি লম্বা শট শট নিয়েছেন, চমৎকার শট ছিল, আর এক হাত নিচ দিয়ে গেলে হয়তো কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যেতেন, কিন্তু না, গোল হলো না। ফ্রি কিক গোলপোস্টের সামনে। নীল দলের গোলকিপার অলস সময় কাটাচ্ছেন। শট করবেন নেইমার জুনিয়র, শট করলেন লম্বা শট। এবারে পেলে বল পেয়ে গেছেন, পেলে মন্টি লম্বা শট গোলপোস্টের বাইরে। এমিনো মার্টিনেজ তিনি দুই হাত প্রসারিত করে গোলপোস্টের উপর দাঁড়িয়ে আছেন। কিন্তু না, কি পারলেন না। জুনিয়র সাইকেল আবার সাইকেল গিয়েছেন, আবার বাতিস্তটা চমৎকার কাটিয়েছেন গোল। ডিফেন্স ফাউল, ফ্রি কিক। নেইমার জুনিয়র লম্বা শট নেবেন, লম্বা শট, খেলা কিন্তু একটি খেলা হচ্ছে, মাঠের খেলায় কোনো প্রাণ নেই। আমরা চাবো সুন্দর একটা ফাইনাল খেলা, ফাইনালের মতো প্রাচীন খেলা হোক, সুন্দর খেলা হোক। চলে গেল মাঠের বাইরে। লম্বা শট, কাকা সুন্দর একটা হেড করেছেন। মাঝাবারে বলের বাইরে শট করবেন নেইমার জুনিয়র, লম্বা শট, লক্ষ্য পেলেন না, ফাউল, ফ্রি কিক। আবার লম্বা শট, বল পেয়েছেন বাতিস্তুতা ভালো কাটিয়েছেন, চমৎকার শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, আলামিনের জোরালো লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল মাঠের বাইরে। লম্বা শট, লক্ষ্য পেলে, কিন্তু পেলে বল পেলেন না, আবারও বাতিস্তুতা এমিনো মার্টিনেজ বল বসিয়ে দিলেন, ঠোকা মারবেন, এই তো ঠোকা দিয়ে দিচ্ছেন সাইফুল, আবার মন্টি লম্বা শট নেওয়ার প্রতিষ্ঠা, উদ্দেশ্য করে পেলে বল মেসির পায়ে, মেসি মন্টি বল রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভালো খেলছেন আজকে, পড়ে গেলেন, তাকে ফাউল করা হয়েছে। মেসি পাস দিয়েছেন বাতিস্তুতা, CR7 সাইফুল বল পেয়ে গেছে, চমৎকার হেড দিয়ে বল ক্লিয়ার করলেন।
প্রতিপক্ষের ডিফেন্ডার শফিক ছিল আবার বল পেয়েছেন মেসি লম্বা পাস কিন্তু লক্ষ্যভ্রষ্ট পাস সতীর্থ খেলোয়াড়কে খুঁজে পেলেন না বল চলে গেল মাঠের বাইরে আবার নেইমার জুনিয়র লম্বা পাস সাইফুল রুখে দিলেন বাতিস্তুতা বল পেয়েছেন আবার সাইফুল থেকে মেসি শট দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যাক পাসে গোল হয়ে যায় কিনা সাইফুল থেকে সিয়ারসনে আবারও বল পেয়েছেন এবারে বল হেঁটে দিছে মাঠের বাইরে হেঁটে পাঠিয়েছেন রেফারির চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় খেলোয়াড় চেঞ্জ হচ্ছে মাঠে নামছেন মোহাম্মদ আল ইমরান নেমে গেলেন কেন লম্বা শট এলোমেলো খেলা চলছে মাঠে খেলায় কোনো সৌন্দর্য নেই কোনো প্রাণ নেই দর্শকরা যে আশা মাঠে এসেছিল দর্শকদের আশা কিন্তু অনুভূত হচ্ছে না এলোমেলো খেলা চলছে ইমরান নেমেই কিন্তু গোল করার প্রতিষ্ঠা প্রাণপণে লড়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না বল মাঠের বাইরে ভয় পাইছে মারলে গোল হয়ে যাবে কিন্তু বাতিস্তুতা বল পেয়েছেন ইমরান আবার বাতিস্তুতা কিছুটা অল্পের জন্য চলে গেল মার্টিনেজের মাথার উপর দিয়ে মার্টিনেজ নির্ভর দাঁড়িয়ে আছেন একই খেলা চলছে মাঠে এ মাথা ও মাথা সজোরে শট কিন্তু বল তার নিশানা খুঁজে পায়নি শট ছিল কিন্তু বারে অনেক উপর দিয়ে চলে গেল বল কোনো গোল নাই প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে দুই পক্ষ চেষ্টা করছে কোনো পক্ষই গোলের দেখা পায়নি লম্বা শট এবং কথা শেষ হতে না হতে প্রথমার্ধের খেলা শেষ এই মুহূর্তে আপনাদেরকে যদি ফলাফল জানাই এই মুহূর্তে আকাশী দল 0 হলুদ দল 0 প্রথমার্ধের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা একটু পরেই শুরু হবে আপনারা সাথেই থাকুন প্রথমার্ধের খেলা শেষে আমরা বলতে পারি দর্শকরা যে আশা নিয়ে মাঠে এসেছে দর্শকদের আশা কিন্তু পূরণ করতে পারেননি কোনো দল তারা সেই খেলা খেলতে পারেনি যেই খেলা খেলে দলগুলি প্রথম রাউন্ড থেকে বাদ করে দিয়েছিল আমি এই প্রথমার্ধের খেলা বিশ্লেষণ করার জন্য জাফরুল্লাহ ভাইকে অনুরোধ করছি ধন্যবাদ সরাফত ভাই অত্যন্ত উত্তেজনাকর প্রথমার্ধের খেলায় মাত্র শেষ হলো বিপক্ষেরই প্রবল আক্রমণ প্রতি আক্রমণে একটি উত্তেজনাকর ম্যাচ আমি দেখছি
আমরা আশা করছি বাকি অংশেও সেই উত্তেজনা থাকবে এবং কাঙ্ক্ষিত দলে দেখা পাবো। যাই হোক, আমি হতাশ না, দর্শকরাও যেন হতাশ না হন সে আশাবাদ ব্যক্ত করি। প্রচণ্ড গরমে প্রতিকূল আবহাওয়ায় 20 মিনিটের মতো দীর্ঘ সময় প্রত্যেকে তার ব্যক্তিগত যে ক্রীড়া শৈলী প্রদর্শন করেছে তা অপূর্ব, অনন্য। আমরা ক্রীড়ামোদী দর্শককে মাঠে দেখতে পাচ্ছি। সাইফুল তার মাথাটা আজকে একটা সুন্দর করে টাক করে মাঠে এসেছে ফাইনাল খেলা উপভোগ করার জন্য। জেলা পরিষদ স্যারের ড্রাইভার সাইফুল মাথাটাকে টাক করে এসেছেন আজকে ফাইনাল খেলা দেখবেন বলে। আপনাদেরকে ফলাফলটা টান টান উত্তেজনায় ভরপুর খেলা। ফাইনাল ম্যাচের ফলাফল যদি আপনাদেরকে জানাই, এই মুহূর্তে আকাশী দল 0 এবং হলুদ দল আমরা আশা করি আমরা খেলা শেষ করে ঘরে ফিরতে পারবো। অত্যন্ত লক্ষণীয় বিষয়, সবাই এই বয়সে এত ভালো স্টেমিনা এবং এতক্ষণ ধরে খেলা, এটি সত্যিকার অর্থে আমাদেরকে মুগ্ধ করেছে দর্শক সবাইকে। এটা আসলে আপনি যা দেখছেন এটা আসলে একদিনের না, এটা দীর্ঘদিন ধরে তারা পরিশ্রম করে করে নিজেদেরকে প্রস্তুত করেছে এবং সেটার প্রতিফলন আপনি আজকে মাঠে ফাইনালে দেখতে পাচ্ছেন যে তাদের স্ট্যামিনায় ভরপুর এক একজন 50 বছরের বুড়া মনে হচ্ছে যে 25 বছরের তাকওয়ান। খেলা চলছে, খেলা চলবে, আপনারা আমাদের সাথেই থাকুন। খেলোয়াড়দের সেই স্ট্যামিনা, সেই বিদ্যুৎ চমকের মতো গতি, সেই প্রবল দুর্দান্ত শট, এই সব কিছু আমাদের অলস দর্শক মনে উত্তেজনা সৃষ্টি করুক, সবাইকে বল পায়ে মাঠের মধ্যে ধরিয়ে নামতে উদ্বুদ্ধ করুক, এটাই আজকের ম্যাচের মূল উদ্দেশ্য। আকাশ যেহেতু পর্যাপ্ত, আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো খেলাটাকে যত দ্রুত মাঠে গড়ানো যায়। আকাশ পর্যাপ্ত, যে কোনো সময় পিছিয়ে গিয়ে পড়ে যেতে পারে পানি। উভয় পক্ষের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কালক্ষেপণ না করে মাঠে প্রবেশ করেন। উভয় পক্ষের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আকাশে বিদ্যুৎ চাপ পাচ্ছে, আমরা চাই পুরো খেলাটা দ্রুত শেষ করতে। আপনারা মাঠে প্রবেশ করে রেফারিকে খেলা সম্পাদনে সহযোগিতা করুন। উভয় পক্ষের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে প্রবেশ করুন। আসাদুজ্জামান ক্যাপ্টেন হলুদ আসাদুজ্জামান আপনার খেলোয়াড়দের নিয়ে মাঠে প্রবেশ করুন। খেলোয়াড়রা মাঠের বাইরে গিয়ে পরামর্শ করবেন না প্লিজ। পাতানো নয় তো, আমি জানি আজকের ম্যাচটি যদি নির্ধারিত সময়ে শেষ না হয় তাহলে 5 মিনিট অতিরিক্ত খেলা হবে না, সরাসরি টাইব্রেকারে ম্যাচ করাবে। আমরা চাইব খেলা করতে চাই, তার আগে খেলা যেটি সৌন্দর্য, খেলা সৌন্দর্য কম, আমরা গোল দেখতে চাই। হলুদ দল গোলকিপার চেঞ্জ করেছে, সৌরভ গোলপোস্টে দাঁড়িয়েছেন, অপরদিকে এমিনো মার্টিনেজ। এই মুহূর্তে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু হচ্ছে। আপনারা যুক্ত থাকুন এবং শেয়ার করে দিন লাইভটি। খেলার ফলাফল নীল দল 0, হলুদ দল 0। খেলা
রেফারির বাঁশি এবং খেলা শুরু। সুন্দর খেলা, সুন্দর ক্রিয়াকলাপ আমরা লক্ষ্য করছি। গোলকিক হলুদ দলের অনুকূলে। কিকটিবার আমিদ, লম্বা শট, দুর্দান্ত, অসাধারণ সুন্দর ভাবে কথা বলছেন জনাব। এবার কিন্তু হলুদ দলের অনুকূলে সাইফুল, তিনি লম্বা শট নিয়ে থাকেন। লম্বা শট, চমৎকার পাস দিয়েছেন বাতিস্তাতা মন্টির দখলে বল। মন্টি বল দখলে রেখেছেন। ব্রেক পাস আলিমরান, সেখান থেকে বাতিস্তাতা বল দখল করার প্রচেষ্টা। ইবনে মিজান করার ট্রাই আছে। সুযোগ তিনি পায়ে মারিয়ে দিলেন। আবার লম্বা শট, লক্ষ্য ছিল আনন্দ। মুহুর্মুহু আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছে। দর্শকদের মাঝে প্রাণের সঞ্চার, উৎসাহ দিন সবাই। চমৎকার খেলা হচ্ছে, উভয় পক্ষে টান টান উত্তেজনা। আক্রমণে পাল্টা আক্রমণে মাঠে লম্বা শট, কিন্তু গোল পোস্টে সামান্য পর্যায়ে চলে গেল। গোলকিক হলুদ দলের অনুকূলে। দুজন গোলকিপার নিয়ে করছেন। আমি লম্বা শট নিয়ে থাকেন। আমি লম্বা শট, অনেকটাই লম্বা শট। এই বলের আদৌ কোনো দেখা পাবে কিনা। সাইফুল লম্বা কিক নিয়ে থাকেন, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। শট দিলেন, শট মিস করলেন আলামিন। চমৎকার একটা সুযোগ ছিল রোনালদো। এবারে কিন্তু CR7 প্রচেষ্টা ছিল, কিন্তু সঠিক খেলোয়াড় দেখা পেলেন না, গোল হলো না। শফিক উঁচু করে বেড়েছেন, আনন্দ বল পেয়েছেন, আনন্দ বল দিয়েছেন। সপ্তপদ জার্সি সারা মাঠ জুড়ে গেছেন। কখনো ডিফেন্সে, কখনো আক্রমণে। হলুদ দলের দুজন গোলকিপার নিয়ে আবিদ লম্বা শট নেবেন। লম্বা শট, পেনাল্টি বক্সের ভিতরে একজন থাকতে হবে হলুদ দলের খেলোয়াড়। মন্টি, আবারও আলামিন বল পেয়েছেন। আবারও আলামিন, এবারে মন্টি সুযোগ পেয়েছিলেন। মন্টি সুযোগ পেয়েছেন, তিনি সুযোগটাকে কাজে লাগাতে পারেননি। চমৎকার খেলা করছে মুহুর্মুহু আক্রমণ। এবারে কিন্তু
হলুদ দল শট নিয়েছিলেন দুর্বল শট বল পেয়ে গেছেন মসজিদে কালামেন সুযোগ একের পর এক আক্রমণ নীল দলের বল চলে গেল মাঠের বাইরে গোলকিপ নীল দলের উপরে বলকে চোখা দিলেন সাইকেল লম্বা শট নিলেন CR7 বল মাঠ মারতে আজকে তার দখলে দারুণ ভাইলেন দুজনকে কাটাবে এবার কিন্তু মিস করলো তার শট ভালো শট ছিল রক্ষণ দুর্যোগ আমরা দেখছি নীল দল একের পর এক আক্রমণে নীল দলের একের পর এক সাহসী আক্রমণে পিছিয়ে হারা হলুদ দল কি করবে বুঝে পাচ্ছে না বল তারা এলোমেলো পথ দিয়ে মাঠের উপাধি দিচ্ছে একের পর এক আক্রমণে ধরাশায়ী হলুদ দল তবে ফুটবল খেলার ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলবে যে পক্ষ বেশি আক্রমণ করে তারা কিন্তু গোল খায় দেখা যাক আজকে কি হয় করতে পারেনি বল আনন্দ সাইফুল নবশর নীলদল প্রকাশ নীলদলের ক্যাপ্টেন গ্রুপের পাঠানো হচ্ছে মিলানকে পরিবর্তন হচ্ছে খেলা যাচ্ছে তুরুপের কাজ সালেহীন সালেহীন ডান পায়ের দুর্দান্ত খেলোয়াড় স্ট্রাইকার ভালো স্ট্রাইকার মাঠে নামছেন দেখে যান তিনি তার চাপ আজকে নিয়ে দিলেন ভালো খেলেছিলেন ক্লাবের পক্ষ থেকে মিলন বেশ চমৎকার খেলে মাঠ থেকে বেরিয়ে এসেছেন লম্বা শট বল চলে গেল মাঠ চলে গেল বলের বাইরে বলটা সংগ্রহ করে যে নিয়োজিত করছে একজন পাচ্ছেন চমৎকার খেলা গোল গোল হয়ে গিয়েছিল প্রায় মাত্র সুপ্রসন্ন বলতে হয় হলুদ দলের বল চলে এসেছে মূল বল হলুদ দলের দীর্ঘদেহী গোলকিপার সৌরভ তিনি গোলপোস্ট আগলে রেখেছেন বিশ্বস্ত হাত হাতিতে বলা যায় বিশ্বস্ত পা এলোমেলো শট আমরা লক্ষ্য করছি হলুদ দলের পা থেকে তারা আসলে পিছিয়ে হয়ে গেছে একের পর এক আক্রমণে পিছিয়ে হারা হলুদ দল বুঝতে পারছে না কি করবে আকাশে ঘুর ঘুর মেঘের শব্দ
মাঠে কিন্তু দর্শকদের শব্দ খেলা জমে উঠেছে। একটি আক্রমণ ছিল সাইফুল বারবার বলকে চুম্বন করছেন। এবারে কিন্তু এবারে মার্টিনেজ নিজেই কিক নিয়েছিলেন, হলিদ বলকে মাথায় মারতে দিচ্ছে না। আমার মনে হচ্ছে কেন জানি হলিদের খেলাটাকে কোনোভাবে পেনাল্টিতে নিয়ে যেতে চাচ্ছে। গোল হবে কিনা, গোল হয়নি মনে হয়, গোল হয়নি, গোল পাশ দিয়ে ঢুকেছে, রেফারি ছককে টানিয়ে দিলেন, গোল পাশ দিয়ে ঢুকেছে, গোল হয়নি। চমৎকার শট ছিল, চমৎকার প্রচেষ্টা। লম্বা শট, একেবারে শট আমরা লক্ষ্য করছি হোস্টেলের পকেটে। গোল পোস্টটি আরেকটু বাড়াতে সাইফুল মাথা পায়ের শট দিয়ে থাকেন, আবারও মাথা পায়ের শট, সালেহের চমৎকার বল রিসিভ করেছেন আলামের, বল কাটানোর তিনি প্রবল বাধার সম্মুখীন হয়েছেন। ফ্রি কিক নীল দলের মধ্যে। সালেহিন থেকে আলামিন, আনন্দ বল এসেছেন তীব্র বেগে, তীব্র গতির সম্পন্ন খেলোয়াড় আলামিন। আনন্দ এবারে কিন্তু সজোরে শট করেছিলেন সালেহিন, বল চলে গেল মাঠের বাইরে। ফ্রি কিক নীল দলের অনুকূলে। বল পাননি, গোল কিক হলুদ দলের অনুকূলে। বল পেয়েছেন আলামিন, লম্বা খেলোয়াড়, বল তার মাথা ছুঁয়ে চলে গেল সীমানার বাইরে। গোল কিক হলুদ দলের অনুকূলে। শফিক লম্বা শট নিয়ে থাকেন, কিন্তু এলোমেলো শট, সময় নষ্ট করছে। হ্যাঁ, তারা ভয় পেয়ে যাচ্ছে, তারা মাঠের ভিতরে একটা ভয় পাচ্ছে। আসলে ভয়টা অনেক একের পর এক যে হচ্ছে দিশেহারা হয়ে গেছে হলুদ দল। নীল দলের উপরে টেকনিক্যাল সাইকেল মাথা করতে থাকেন, তার সাথে সেভ করার জন্য প্রস্তুত আলামিন, কিন্তু না প্রতিপক্ষের রক্ষণভাগকে হাত দিতে পারেননি। শফিক তার পেটকে কাজে লাগিয়ে, শফিক তার ফুটবলের মতো পেটটাকে কাজে লাগিয়ে বল আগে ক্লিয়ার করলেন। আসলে আমরা দেখলাম যে গোল একটা প্যাড মাঝে মাঝে কত উপকারে আসতে পারে, ঠিক দেখিয়ে দিল যে একটা গোল প্যাড দিয়ে কিভাবে ডিফেন্স করা যায়। অনেক উপর দিয়ে একটু এলোমেলো মনে হচ্ছে খেলা, এলোমেলো খেলা আমরা দেখতে পাচ্ছি।
ফরিদগঞ্জ একের পর এক নীল দলের আক্রমণে দিশা হয়ে গিয়েছে। নীল দলের একের পর এক আক্রমণে হরিদগঞ্জ দিশেহারা। কি করবে তারা? আমি উচ্চ পরিষদ পেয়েছেন বল কিন্তু এবারে কিন্তু সম্ভাবনা আবার একটি সুযোগ হাতছাড়া করলেন। লম্বা শট আমি মাটি খেলানি সুন্দর এবারে আবার কিন্তু গোল মুখে চটলাম আমরা দেখতে পেলাম CR7 চমৎকার খেলছেন। বল ফিকে দিয়েছেন মাটি থেকে আসাদ সালেহীন থেকে মন্টি থেকে আবারও CR7 সতীর্থ খেলোয়াড় কিছু পাচ্ছেন না। অনেক দূর থেকে লম্বা করতে মন্টি দিল্লি খেলোয়াড় 46 মাঠের বাইরে লম্বা শট পানি মাটিকে পানি দেওয়া হোক পানি লম্বা শট নেন বল আলামিনের পায়ে মেরা হাতে লাগছে ঠিক আছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এখন পর্যন্ত গোল শূন্য, আকাশী দল শূন্য এবং হলুদ দল শূন্য। আকাশী দলের পক্ষে একটি সুযোগ তৈরি হয়েছে এই মুহূর্তে, দেখা যাক তারা কাজে লাগাতে পারে। হলুদ দলের সকল খেলোয়াড়কে আমরা করছি, তারা কিন্তু গোল পোস্টের পাহারায় চলে গেছে। ফ্রি কিক নেবেন আলামিন, CR7 আছেন সালেদ, মন দিয়ে দেখা যাক কিছু ভালো না মাটি দম্পাকের বাড়িয়েছেন মন্টি গেছেন আলামিন, আবার মন্টি দলের জন্য হাহাকার, বল পাননি আনন্দ, বলটা কপালে রেখেছেন, লম্বা শট উদ্দেশ্য ছিল আসাদ, বল পাননি
নীল দল কিন্তু মরিয়া হয়ে যাচ্ছেন একটা গোলের জন্য। চমৎকার পাস ছিল কিন্তু সতীর্থ খেলোয়াড় বল নেই, অর্থাৎ গোলের জন্য করছে। বল পেয়ে গেছে সালেহিন, কর্নার, হিট ফ্রি কিক। 3 minutes at a time, 3 minutes, 3 মিনিট অনেক লম্বা সময়, আমরা জানি 3 মিনিট অনেক লম্বা সময়। কিন্তু হয়ে যাচ্ছিল, অল্পের জন্য রক্ষা পেলেন। আবার লম্বা শট, সালাহিন বল রিসিভ করার চেষ্টা ছুড়লেন, এদিকে তারা পাহারায় রেখেছেন আলাদা আসাদ। আসাদ কিন্তু লম্বা শট নিয়েছিলেন, রুখে দিলেন সাইফুল। গোল করতে প্রবেশ করেছে, গোলকে খেলে দলের অনুকূলে আপনি শট দিলেন, আবার বল মাঠের বাইরে। খেলা আর আছে 1.5 মিনিট মতো সময় রয়েছে, শেষের দিকে দেখা যাক টান উত্তেজনা। পুরোটা সময় বল কিন্তু দখলে ছিল নীল দলের দখলে। সালেহিন তার ঘুড়িটাকে কাজে লাগিয়ে বলটা রিসিভ করেছিলেন। CR7 সুন্দর দিয়েছেন, বল আবারও মাঠের বাইরে। হলুদান বলটাকে বারবার মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে, তারা সময়টাকে শেষ করতে পারছে, কালান্তমান করতে পারছে। সাইফুল লক্ষ্য শট নিয়ে থাকেন, শট করেছেন, মন্টি পা বাড়িয়ে দিয়েছে, বল পেয়েছেন সালাহিন, আবারও মন্টিকে উদ্দেশ্য করে দেওয়া CR7, তিনি কিছুটা ক্লান্ত মনে হচ্ছে। আলামিন সুন্দর রিসিভ করেছিলেন কিন্তু বল দখলে রাখতে পারেননি। CR7 চমৎকার খেলা কিন্তু দেখা যাক শেষ মুহূর্তের উত্তেজনা, কিন্তু গোল হলো না, বল চলে আসলো, বল চলে গেল মাঠের বাইরে। বলকে আলী ঠুকে দিয়েছেন CR7, ক্রিশ্চিয়ানো রোনালদো বল বাড়িয়ে দিয়েছেন আলামিন, আলামিন থেকে বল আনন্দ বাড়িয়ে দিয়েছেন আসাদকে, আসাদ থেকে আনন্দ। মনকে বলে পিছনে সরছেন আলামিন, লম্বা শট, বল গোলকিক হলুদের অনুকূলে। খেলা অন্তিম বাঁশি বাজানোর অপেক্ষায় রয়েছেন রেফারি। আমার মনে হয় এটাই শেষ বলতে খেলা কিন্তু গোল শূন্য ড্র। আমি অনুরোধ করবো তিনি দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না, কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না, বাইরে থেকে সবাই পেনাল্টি উপভোগ করবে। ধরো এটা নীল দলের ক্যাপ্টেন, জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মফিজুল আলম, যিনি পায়ে মাঠে প্রবেশ খেলোয়াড়দেরকে কিছু পরামর্শ দিয়েছিলেন এবং তিনি হয়তো নির্ধারণ করবেন যে তার দলের কে শট নেবে। আমি উভয় দলের ক্যাপ্টেনকে অনুরোধ করবেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে দলের শূটারদের তালিকা রেফারির নিকট সরবরাহ করার জন্য। এই মুহূর্তে পেনাল্টি শুট আউট, 0-0 গোলে ড্র।
ফাইনাল খেলার অমীমাংসিত রয়ে গেল গোল শূন্য ছিল পেনাল্টি প্রথম চারটি করে গোল হবে। আপনি করবেন স্যার আমি কি বলছি ছেলে খেলা এই মুহূর্তে দুঃশ্বাস খেলা সহযোগিতায় তারা আজকে ফাইনাল পরপর দুটি ম্যাচ ভালো খেলাইছে আমরা জিতে গেছি আমাদের পছন্দ ছিল আজকে তারা ফাইনাল ম্যাচে প্রতিযোগিতা করছে। প্রথম শট নেবেন নীল দল বল কিন্তু তার লক্ষ্য ঠিক করে নিয়েছিলেন বল তার নিশানা এবার শট নেবেন হলুদ দলের নির্ভরতার প্রতীক ক্যাপ্টেন আসাদ। কিছুতে চাপ অনুভব করতেন মনে হয় আসাদ। এবারে কিন্তু গুটি গুটি পায়ে সমতা খেলা কিন্তু হলুদ দলের ছিল এবার মন্টি শক্তিশালী শক্তিকে দিতে পারেন না। খেলা নয় খেলা মন্টি কিন্তু তার শক্তি দিয়ে এবারে বল আনন্দ অনুসরণ করল আনন্দ মন্টির পদাঙ্ক অনুসরণ করল তার বলে চলে গেল বাইরে। অনেকদিন পরে মাঠে ফিরেছেন, গতকাল হালকা অনুশীলন করেছেন, আজকে ম্যাচ খেলেছেন। দেখা যাক তার পায়ের উপরে তার ক্যাপ্টেনের প্রতিদান তিনি দিতে পারেন কিনা। সালেহীন তিনি তার নিশানা ঠিক করছেন, লাথি দিলেন, বল আশাহত করলেন না। সালেহীনের বিশ্বস্ত পায়ে বল চলে গেলে গোল করতে ভিতর। খেলা করছে আনন্দ সঙ্গে অনেক চাপে আছে আনন্দ। দেখে যাক তার আনন্দটি বিষয়ে পরিণত হয় কিনা।
তারা জয়ের দ্বারে প্রান্তে এবারে বল নেবেন হযরত আলী গোল দিতে পারলে খেলা কিন্তু মীমাংসিত হয়ে যাবে। নীল দল ট্রফি নিয়ে তাদের গড়ে পৌঁছে যাবে। আমরা একটা গোল আগে গেছি এটা মিস করলি শেষ হলুদ দল খেলায় থাকতে হলে এই গোলটা তাদেরকে করতেই হবে। হলুদ দলের জন্য জিতে গেল হলো কমিটি কি হইলো এটা বলবো না কিছু কমিটি আমরা দেখেছি আগে পরে আমরা দেখেছি কমিটির টিমই জিতে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। কমিটির টিম খেলা জিতে নিল। কমিটির টিমের ক্যাপ্টেন হাত দাঁড়িয়ে তিনি দর্শকদের অভিবাদন জানাচ্ছেন। এবং খেলাইছেন স্যার এটা সবাই দেখছি আমরা তো ফিরাইতে পারছি গোলগুলো এটাই তো বেশি এটা ইতিহাসে থাকবে লেখা প্রথম আয়োজিত নৈশ ফুটবল টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন গোল খেয়ে হারি নাই বৃষ্টি হচ্ছে ময়মনসিংহের আকাশ জুড়ে বৃষ্টি হচ্ছে। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হচ্ছে। এতক্ষণ আপনারা খেলা দেখলেন ময়মনসিংহের দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে ময়মনসিংহের আকাশ জুড়ে বৃষ্টি হচ্ছে এবং আমরা ছিলাম ময়মনসিংহ অফিসার্স ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। গ্র্যান্ড ফাইনালে কিন্তু ট্রাইব্রেকারে টিম ইউলোকে হারিয়ে জয়লাভ করলো টিম গ্রিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বৃষ্টি পড়ছে আরে চাপ নাই।